মাত্র ২ মিনিটে জেনে নিন গ্যাভিস্টা সিরাপ কী কাজে লাগে, কারা খেতে পারবেন, কারা খাবেন না এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেডিরুট বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গ্যাভিস্টা সিরাপ সম্পর্কে। এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়, কেন ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন, কিভাবে কাজ করে, কিভাবে খেতে হয়, কারা খেতে পারবেন, এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং দাম সবকিছু সহজ ভাষায় জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মেডিরুট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত বিভিন্ন ওষুধ, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিষয়ক তথ্যভিত্তিক ভিডিও আপলোড করে থাকি। এবার মূল আলোচনায় আসা যাক। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক। আমি কোনো চিকিৎসক নই এবং এই ভিডিও দেখে কোনো ওষুধ নিজে নিজে খাওয়া শুরু করবেন না। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে। এবার জেনে নেওয়া যাক গ্যাভিস্টা সিরাপ আসলে কি। গ্যাভিস্টা সিরাপ হলো এমন একটি ওষুধ যা মূলত পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড এবং অ্যাসিড রিফ্লাক্স জনিত সমস্যা কমাতে ব্যবহৃত হয়। অনেকেরই খাওয়ার পরে বুক জ্বালাপোড়া করে, টক ঢেকুর আসে, গলা পর্যন্ত অ্যাসিড উঠে আসে অথবা অম্বল অনুভব হয়। এসব সমস্যায় চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী এই সিরাপটি প্রেসক্রাইব করতে পারেন। এটি শুধু অ্যাসিড কমায় না, বরং পাকস্থলীর ভিতরে একটি সুরক্ষামূলক স্তর, প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। ফলে পাকস্থলীর অ্যাসিড সহজে খাদ্য নালীতে উঠে যেতে পারে না এবং বুক জ্বালাপোড়া অনেকটাই কমে আসে। কোন কোন সমস্যায় ডাক্তাররা গ্যাভিস্টা সিরাপ দিতে পারে? অতিরিক্ত গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া বা হার্ট বার্ন, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা যাকে জার্ড বলে, অম্বল বা অ্যাসিড রিফ্লাক্স, বদহজম, রিফ্লাক্স ইসোফেজাইটিস, হিয়াটাস হার্নিয়া এর কারণে হওয়া অ্যাসিডিটির সমস্যা। তবে মনে রাখবেন, সব রোগীর জন্য একই ওষুধ প্রযোজ্য নয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। কিভাবে এই ওষুধ খেতে হয়? সাধারণত খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে এই সিরাপ সেবনের পরামর্শ দেওয়া হয়, তবে সঠিক ডোজ রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং রোগের ধরন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করে। সিরাপটি খাওয়ার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং নির্ধারিত মাপের চামচ বা মেজারিং কাপ ব্যবহার করবেন। এবার জেনে নেওয়া যাক এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ওষুধ নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া, ত্বকে র্যাশ বা চুলকানি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব। খুব বেশি মাত্রায় বা দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। যদি শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া বা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। কারা সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন? যাদের কিডনির সমস্যা রয়েছে, শরীরের সোডিয়াম বা ক্যালসিয়াম নিয়ন্ত্রণের সমস্যা রয়েছে, গর্ভবতী বা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। আপনি যদি অন্য কোনো ওষুধ নিয়মিত খেয়ে থাকেন তাহলে চিকিৎসককে অবশ্যই জানাবেন, কারণ কিছু ওষুধের সঙ্গে একসঙ্গে খেলে কার্যকারিতায় পরিবর্তন আসতে পারে। এবার আসি দামের বিষয়ে। বর্তমানে গ্যাভিস্টা সিরাপের দাম প্রায় 250 টাকা। তবে কোম্পানির মূল্য পরিবর্তন বা ফার্মেসি ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে, তাই কেনার আগে প্যাকেটের গায়ে লেখা সর্বশেষ মূল্য দেখে নেবেন। সবশেষে আবারও বলছি, কোনো ওষুধ নিজে নিজে ব্যবহার করবেন না। আপনার রোগ অনুযায়ী কোন ওষুধটি উপযুক্ত সেটি নির্ধারণ করবেন একজন যোগ্য চিকিৎসক। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে জানার সুযোগ করে দিন। আর এমন আরও নতুন নতুন ওষুধের রিভিউ, স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং সচেতনতামূলক ভিডিও পেতে মেডিরুট বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।